সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৬১ পৃষ্ঠার নতুন একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। দেখো, এখানে বলা হয়েছে কিভাবে ৮+৫ হিসাব করি, ১০ বানাতে আর কত প্রয়োজন, অর্থাৎ ৮+৫ আমরা হিসাব করব, কীভাবে হিসাব করা যায়। দেখো, এখানে ৮কে ১০ বানাতে আর ২ প্রয়োজন, অর্থাৎ আমরা ৮ আর ৫ যোগ করব ১০-এর দল তৈরি করে। এখানে দেখো, এই ৫কে ভেঙে ২ এবং ৩ করা হয়েছে। ৫কে ভেঙে ২ ও ৩ করি, তাহলে ৮-এর সাথে যদি এখান থেকে আমরা ২ নেই, তাহলে ৮ আর ২ কত হয়? ১০ হয়। এবং আর আমাদের ৩ থাকে, তাহলে ১০-এর সাথে ৩ যোগ করলে কত হয়? ১৩ হয়। এখানে দেখো, ৮-এর সাথে ৫ থেকে ২ নিয়ে ১০ তৈরি করি, তাহলে আমার ছিল ৮ এবং কি করেছি আমরা? এই ২ নিয়ে আমরা ১০ তৈরি করেছি। ১০ ও ৩ নিয়ে ১৩ হয়। আমরা ৫ থেকে ২ নিয়েছি এবং আমার কত? ১, ২, ৩ থাকে, তাহলে ১০-এর সাথে এই ৩ যোগ করলে কত হয়? ১৩ হয়। এরপরে দেখো, ৮+৫ সমান কত? আমরা কত পেয়েছি? ১৩ পেয়েছি। আমরা এখানে লিখে দিই ১৩। দেখো, এখানে সেই নকশার মাধ্যমে যদি আমরা করি, দেখো এই ৫কে ভেঙে আমরা ২ এবং ৩ করেছি। দেখো, এই ৮-এর সাথে এই ২ যদি যোগ করি, তাহলে আমাদের কত হয়? ১০। আমাদের এই ৫ থেকে ২ নেওয়ার পরে আরও ৩ থাকে, তাহলে ১০ আর এই ৩ মিলে কত হয়েছে? ১৩। এভাবে আমরা ১০-এর দল তৈরি করে ৮+৫ হিসাব করতে পারি। এরপরে দেখো, বলা হয়েছে পাশের নকশার ফাঁকা ঘর পূরণ করে ৭+৬ এবং ৬+৫ কিভাবে হিসাব করবে তা ব্যাখ্যা করো। কি বলা হয়েছে? দেখো, আবার একটু পড়ি। বলছে পাশের নকশার, অর্থাৎ এই পাশে দুটি নকশা দেওয়া আছে, এই নকশা দুটির কথা বলা হয়েছে। নকশার ফাঁকা ঘর পূরণ করে ৭+৬ এবং ৬+৫ কিভাবে হিসাব করবে তা ব্যাখ্যা করো। এখন আমরা কিভাবে হিসাব করতে পারি একটু দেখো, লক্ষ্য করে। তাহলে ৭-এর সাথে কত যোগ করলে আমাদের ১০ হয়? ৭-এর সাথে যদি আমরা ৩ যোগ করি, তাহলে ১০ হয়। তাহলে আমরা ৬কে ৩ আর ৩ ভেঙে লিখতে পারি, তাহলে ৩ আর ৩ মিলে কত হয়? ৬ হয়। তাহলে ৭ থেকে যদি আমরা এই ৩ যোগ করি, তাহলে ৭ আর ৩ কত হয়? ১০। আর আমার কত থাকে? ৩ থাকে, তাহলে ১০ আর ৩ কত হয়? ১৩ হয়। এখানে আমরা ৭ আর ৬ যোগ করলে কত পাই? ১৩ পাই। আবার দেখো, ৬+৫ আমরা যোগ করলে কত পাই? ১১ পাই। কিন্তু এখানে আমরা ১০-এর দল তৈরি করে আমরা করব, তাহলে ৬-এর সাথে কত যোগ করলে আমার ১০ হয়? ৬ আর ৪ মিলে কত হয়? ১০ হয়। তাহলে ৫কে ভেঙে আমরা ৪ এবং ১ লিখতে পারি। দেখো, ৬ আর ৪ মিলে কত হয়? ১০ হয়। ১০ এবং আমার কত থাকে? ১ থাকে, তাহলে ১০ আর ১ মিলে আমার কত হয়েছে? ১১ হয়েছে। অর্থাৎ ৫কে ভেঙে আমরা ৪ এবং ১ লিখেছি। তাহলে এই ৬-এর সাথে ৪ যোগ করলে আমার ১০-এর দল তৈরি হয়। ১০-এর সাথে এই ১ যোগ করলে ১১ হয়। এভাবে আমরা ১০-এর দল তৈরি করে হিসাব করতে পারি। এরপরে দেখো, বলা হয়েছে আবার কি যোগ করি, কত? ৭+৫, ৭+৪ এবং ৯+৮। তাহলে প্রথম অঙ্কটি দেখো, আমরা ৭ আর ৫ যোগ করে কত হয় সেটি খালি করে লিখব। এখানে আমরা ১০-এর দল তৈরি করে লিখব। ৭-এর সাথে কত যোগ করলে ১০ হয়? দেখো, ৭-এর পরে ৩ গুণে গেলে ১০ হয়, তাহলে ৭ আর ৩ ১০, অর্থাৎ ৫কে ৩ এবং ২
দুটি দলে আমরা ভেঙে অঙ্কটি করব। তাহলে 5কে ভেঙে আমরা 3 এবং 2 লিখেছি। 7-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 7, 8, 9, 10। তাহলে 10 এবং আমার কত থাকে? 2 থেকে 10 আর 2 12। তাহলে 7 আর 5 যোগ করলে 12 হয়। 6-এর সাথে 4 যোগ করলে কত হয়? দেখো, আমরা জানি যে 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়, অর্থাৎ 4কে 3 এবং 1 আমরা ভেঙে লিখেছি। তাহলে 7কে 3 এবং 1 ভেঙে লিখেছি। এখন 7-এর সাথে 3 যদি আমরা যোগ করি, 7 আর 3 10, আর 8-তে থাকে 1, 11। তাহলে 7 আর 4 যোগ করলে আমরা 11 পাই। এখানে বলা হয়েছে 9 যোগ 8 সমান কত? খালি ঘরে কত লিখবো আমরা? আমরা জানি 9-এর সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 10 হয়। অর্থাৎ 8কে আমরা 1 এবং 7 দুটি দলে ভেঙে নিয়েছি। তাহলে 8কে আমি 1 এবং 7 সংখ্যায় ভেঙে নিয়েছি। তাহলে 9-এর সাথে যদি 1 যোগ করি 10 হয়। 10 আর 7 কত হয়? 17 হয়। অর্থাৎ 9 আর 8 যোগ করলে 17 হয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আরও অধিক অনুশীলনের মাধ্যমে আরও বেশি শিখতে পারবো। এরপরে দেখো বলা হয়েছে কি? যোগ করি। কিছু অঙ্ক দেওয়া রয়েছে 1 থেকে 12 নং পর্যন্ত। এই অঙ্কগুলো আমাদের আরও অধিক প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। চলো অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করে দিতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সেই করার সুবিধার্থে আমি অঙ্কগুলো খাতায় তুলে নিয়েছি। দেখো বলা হয়েছে কি? যোগ করি। 1 নংয়ে বলা হয়েছে 9 যোগ 3 সমান কত হয়? শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই 10-এর দল তৈরি করেও অঙ্কগুলো করতে পারি, নতুবা আমরা সরাসরি 9-এর সাথে 3 যোগ করেও আমরা করতে পারি। দুটি নিয়মই আমরা করতে পারি। দেখো, 9-এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে কত হয়? 9-এর পরে 3 গুণে দেবো। 9, 10, 11, 12। তাহলে 9 আর 3 কত হয়? 12 হয়। আবার আমরা 9-এর সাথে 3 থেকে 1 নিয়ে 10 তৈরি করতে পারি। আর কত থাকে? 2 থেকে। তাহলে 9 আর 1 10, আর 2 কত হয়? 12 হয়। এভাবে আমরা 10-এর দল তৈরি করেও করতে পারি। দেখো 2 নংয়ে বলা হয়েছে 8 যোগ 4 কত হয়? তাহলে 8-এর পরে 2 4 গুণে যাই। 8-এর পরে 9, 10, 11, 12। তাহলে 8 আর 4 কত হয়? 12 হয়। আবার আমরা 10-এর দল তৈরি করেও করতে পারি। তাহলে 4কে আমরা ভেঙে 2 যোগ 2 লিখতে পারি। তাহলে 8 আর 2 10, আর আমার হাতে থাকে 2। তাহলে 10 আর 2 12। এভাবেও আমরা করতে পারি। দেখো 7 যোগ 7 কত হয়? তাহলে 7-এর পরে আমরা 7 গুণে গেলে আমরা উত্তর পেয়ে যাব। 7-এর পরে আমরা 7 গুনব। 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 7 আর 7 যোগ করলে কত হয়? 14 হয়। আবার আমরা 10-এর দল তৈরি করে লিখতে পারি। তাহলে 7কে আমরা ভেঙে 3 যোগ 4 লিখতে পারি। তাহলে দেখো, 7-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 7 আর 3 10, 10 আর 4 14। এভাবে আমরা লিখতে পারি। 4 নংয়ে বলা হয়েছে 9 যোগ 5 সমান কত হয়? তাহলে আমরা 9-এর পরে আরও 5 গুণে দিতে পারি। 9-এর পরে 10, 11, 12, 13, 14। তাহলে 9 আর 5 যোগ করলে আমাদের 14 হয়। আবার আমরা এটিও 10-এর দল তৈরি করে লিখতে পারি। 5কে ভেঙে আমরা 1 যোগ 4 লিখতে পারি। তাহলে 9 আর 1 10, 10 আর 4 14। এভাবে আমরা লিখতে পারি। 5 নংয়ে বলা হয়েছে 9 যোগ 2 সমান সমান কত হয়? তাহলে 9-এর পরে 2 গুণে গেলে কত হয়? 9, 10, 11। 9 আর 2 11 হয়। আমরা 10-এর দল তৈরি করে যদি লিখি তাহলে 2কে ভেঙে 1 যোগ 1 লিখতে পারি। 9 আর 1 10, 10 আর 1 11। এইভাবে আমরা লিখতে পারি।
দেখো 6 নং এ বলা হয়েছে 8 যোগ 6 সমান সমান কত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 8-এর পরে 6 গুণে দেব, 8-এর পরে আমরা 6 পর্যন্ত গুণে দেব। আমরা সেই হাতের আঙ্গুল অথবা দাগ টেনেও করতে পারি। দেখো 8-এর পরে 6 গুণে দেবো, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 8 আর 6 যোগ করলে কত হয়? 14 হয়। আবার আমরা এটি 10-এর দল তৈরি করতে পারি। দেখো 6কে ভেঙে আমরা 2 যোগ 4 লিখতে পারি। তাহলে 8 আর 2 কত হয়? 10, 10 আর 4 14। এভাবে আমরা লিখতে পারি। 7 নং-এ বলা হয়েছে 9 যোগ 4 সমান কত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 9-এর পরে 4 গুণে দেবো, 9-এর পরে 10, 11, 12, 13। তাহলে 9 আর 4 কত হয়? 13 হয়। আবার আমরা 4কে 1 এবং 3 ভেঙে লিখতে পারি। তাহলে 9 আর 1 10, 10 আর 3 13। এভাবে আমরা 10-এর দল তৈরি করে লিখতে পারি। 8 নং-এ বলা হয়েছে 9 যোগ 7 সমান কত হয়। তাহলে 9-এর পরে আমরা 7 গুণে দেব, 9-এর সাথে 7 যোগ করি। দেখো আমরা 7টি দাগ বা 7টি আঙ্গুল সেই গুণেও করতে পারি। দেখো আমি দাগ টেনে করছি। 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 9-এর সাথে 7 যোগ করলে আমার 16 হয়। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি সেই 10-এর দল তৈরি করি তাহলে 7কে ভেঙে 1 যোগ 6 আমাদের লিখতে হবে। তাহলে 9-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 10, 10 আর 6 16। এভাবে আমরা করতে পারি। এরপর দেখো 9 নং-এ বলা হয়েছে কি 9 যোগ 6 সমান কত হয়। তাহলে আমরা জানি যে 9-এর সাথে 6 যোগ করলে আমরা 15 পাই। আবার আমরা দাগ টেনেও করতে পারি। 9-এর পরে আমরা 6 পর্যন্ত গুণে দেবো, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 9 আর 6 কত হয়? 15 হয়। আবার আমরা বন্ধুরা 10-এর দল যদি তৈরি করি তাহলে 9-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 10 হয়। তাহলে 6কে আমরা 1 যোগ 5 ভেঙে লিখতে পারি। তাহলে 9 আর 1 10, 10 আর 5 15। এভাবে আমরা লিখতে পারি। দেখো 10 নং-এ বলা হয়েছে কি 8 যোগ 8 কত হয়। তাহলে 8 আর 8 16 হয়। আমরা নিশ্চয়ই জানি। দেখো আমরা 8-এর পরে আরও 8টি দাগ গুণে দেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8-এর পরে গুণে দেবো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 8 আর 8 যোগ করলে কত হয়? 16 হয়। আবার আমরা যদি 10-এর দল তৈরি করি, দেখো 8কে ভেঙে যদি আমরা 2 যোগ 6 লিখি, কারণ কি 8 আর 2 10 হয়, 10 আর 6 16। এভাবে আমরা করতে পারি। 11 নং-এ বলা হয়েছে কি 9 যোগ 9 সমান সমান কত হয়। দেখো 9 আর 9 18 হয়, কিন্তু আমরা দাগ টেনে করতে চাই। 9-এর পরে যদি আমরা আরও 9 গুণে যাই তাহলে 9-এর জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি দাগ আমরা নিয়েছি। এখন আমরা 9-এর পরে আরও 9 গুণে দেবো, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। কত পেয়েছি? 18 পেয়েছি। আমরা 10-এর দল তৈরি করি, আমাদের লিখতে হবে কি 9কে ভেঙে 1 যোগ 8 লিখতে হবে। কারণ 9-এর সাথে 1 যোগ করলে কত হয়? 10 হয়, 10 আর 8 18। তাহলে 9কে আমরা ভেঙে 1 যোগ 8 লিখেছি। এখন এই 9-এর সাথে 1 যোগ করে 10 পেয়েছি এবং এই 8 আমার থেকে যায়। তাহলে 10 আর 8 18। এইভাবে আমরা লিখতে পারি। দেখো 12 নং-এ বলা হয়েছে কি 8 যোগ 7 সমান কত হয়। তাহলে 8-এর সাথে আমরা 7 যোগ করবো, অর্থাৎ 8 থেকে আমরা আরও 7টি সংখ্যা গুণে দেবো। 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 8-এর সাথে 7 যোগ করলে আমরা 15 পাই। এখন যদি আমরা এটি 10-এর দল তৈরি করতে চাই
তাহলে 7কে ভেঙে 2 যোগ 5 লিখতে হবে, কারণ 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি 8 আর 2 10, 10 আর 5 কত হয়? 15 হয়। এভাবে আমরা লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আরও অধিক অনুশীলনের মাধ্যমে অঙ্কগুলো আরও সহজে বুঝতে পারবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য। আশা করি তোমরা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।